এটা দুলাল সাহেব, হাসান অথবা সরার কমিশনার অথবা জহির, রফিক এবং মিজান সবাইকে চেনে, ছাত্রনেতা সব আছে আমার এখানে। আমাদের কথা হলো এই সন্ত্রাসী মস্ত জমি নিয়ে বিরোধের কারণে একজন হিন্দু লোককে আহত করছে, মারছে এবং সে একটি স্ট্যাটাস দিচ্ছে এবং সে বলতে চায় কি বলেন, আপনি কি বলছেন সবাই, কে আপনাকে মারতে বলছে? হ্যাঁ বলেন সত্য। বলেন তুই সব নামগুলো বলেন। সাধারণ সম্পাদক বলেন। এই আওয়ামী লীগের লোকরা এই সুযোগে মস্তর দিয়া ফয়দা নেওয়ার জন্য এই হিন্দু লোককে আহত করছে আমাদের, এবং অত্যন্ত বুড়ো একজন মানুষ তাকে যেভাবে পিটিয়েছে আমাদের। আমি ধন্যবাদ আমার মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির শেখ মাটি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দদের, সদস্য সচিব বিশেষ করে জহির ইয়াং এনার্জেটিক, সে কোলার মধ্যে থেকে সন্ত্রাসীকে ধরে আনছে। আমরা এই সন্ত্রাসীকে আইনের হাতে তুলে দেবো, আইন আমরা নিজেরা নেব না। এখন আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি থানা অথবা ক্যাম্পে যে তারা দিয়ে আসবে, চলেন থানায় ফোন দেন। আর এখনো রায় হয়নি, আগে কয়েকবার মারছে, আগে আরো 4-5 বার মারছে। মোস্তফা শেখ মানে মারছে কেন? জায়গা নিয়ে অনেক আগের আছে। আজকে কেন মারছে? আজকে তো শুধু বাজার দিয়ে বাড়ি যায়, একটা মসজিদ আছে, মসজিদ পর্যন্ত গেছে। ওইখান থেকে তার সাথে আরো 2জন লোক ছিল, সেই লোক 2জন ও কোথায় ছিল ওইখান থেকে বেরোয়েই পিটাইছে। পিটানোর পরে একটা ব্রিজ আছে, ব্রিজ পর্যন্ত গেছে। ওইখানটা আমাদের রাস্তায় ঢুকে আর একটা মুসলমান বাড়ি আছে, সেই বাড়ি পর্যন্ত গেছে। ওইখানে যাওয়ার পর পিছন দিয়ে আবার এসে পিটিয়ে মারছে, তখন উঠে পড়ে গেছে। পড়ার পরে আরো মারছে। আর ওই সময় ফাঁকে আমার নাম ধরে ডাক দিয়েছে যে যশোর সত্যি তোর কোথায় আমার মারিয়ে ফেলাই দেবো। ওইটা আমরা বাড়ি দিয়ে শুনতে পারি। শুনে আমরা আসার আগে আপনার ওই মুসলমানের আরো 2-3টে বউ ওদের বাড়ি কাছাকাছি, ওরা আজকে আগে ধরছে। আমরা বাড়িতে আসি দিই, কাঁধে হাত দিয়ে বাড়ি নিয়ে যাই। আমরা আসার আগে মানে আমাকে বাড়িটা একটু দূরে, দৌড়ে আসতে আসতে তারা আসিয়ে ধরছে। আর ব্যাগে টাকা ছিল, কত টাকা ছিল জানি না, আর মোবাইল ছিল, মোবাইলটা পাওয়া গেছে, টাকা পাইনি। আপনার মোস্তফা কি কোনো দল করে তা জানি না, জানেন না? না ওটা জানি না। আমাকে তো রুগী তো খারাপ রুগী।